রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা যে সরকারি চাকরির আবেদনের জন্য যে ছবি এবং স্বাক্ষর একটা নির্দিষ্ট সাইজ প্রয়োজন হয় 300x300 বা 300x80 পিক্সেলের। তো এটা আমরা কিভাবে করব আমি আপনাদেরকে দুইটা নিয়মে দেখাবো, মোবাইল দিয়ে কিভাবে করবেন এবং আপনার আহ ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনি কিভাবে করবেন। আমি কম্পিউটারের সিস্টেমটা দেখাবো, মোবাইলের সিস্টেমটা দেখাবো, খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আশা করি আপনার কাজে লাগবে। তো দেখেন, এটার জন্য আমি দেখতে পাচ্ছেন আপনারা, আমি মোবাইল দিয়ে ছবি এবং স্বাক্ষরের ছবি তুলে রেখেছি। যাদের আপনার স্ক্যানার নাই তারা আপনারা ছবি তুলে আগে আপনাদের ছবি এবং ছবি এবং স্বাক্ষরের ছবিটা কম্পিউটারে ইনপুট করবেন। দেন ফটোশপে যে কোনো একটি ভার্সন ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করে রেখেছি। তারপর জাস্ট এভাবে দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে চাপ দিয়ে নিয়ে ধরে ফটোশপের আইকনের উপরে এভাবে আইকনের উপর ধরলে এটা ওপেন হবে আপনার সামনে ফটোশপটা। জাস্ট আপনারা এই মাঝখানে নিয়ে ছেড়ে দিবেন। তো মাঝখানে নিয়ে ছেড়ে দিলে আপনাদের সামনে ছবিগুলো ওপেন হবে, অথবা আপনারা সরাসরি ফাইল মেনু থেকে ওপেন অপশনে গিয়েও কিন্তু আপনাদের নির্দিষ্ট ছবিটা ওপেন করতে পারেন। তো জাস্ট আমার কাছে এটাই সহজ মনে হচ্ছে, তো এই জন্য আমি এই পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফটোশপের ছবিগুলো ওপেন হয়ে গেলে দেখেন, তো এই ছবিটা কিন্তু আমাদের সাইজ করা নেই, তো আমাদেরকে এটা সাইজ করতে হবে। সাইজ করার জন্য আমি ছবির জুমটা বাড়িয়ে নিব। ছবির জুম বাড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন জুম টুল দেওয়া আছে। জুম টুলে ক্লিক করবেন, ক্লিক করে ছবির উপরে ক্লিক করে নেবেন। তো ক্লিক করলে এইভাবে ছবির জুম বাড়বে। তো দেখেন, জুম কমানোর জন্য আপনি যখন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করবেন জুম কমবে, অল্টার ছাড়া ক্লিক করলে জুম বাড়বে। যখন আপনার ছবির যেই আপনার মাউস কার্সারটা প্লাস চিহ্ন দেখাবে তখন আপনার জুম বাড়বে। যখন অল্টার প্রেস করবেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করলে ছবি জুম কমবে। তো আমি ছবি জুমটা এতটুকু বাড়িয়ে নিলাম। তো নেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তো এই টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ছবির একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করবেন এইভাবে। তো আমি আমার ছবিটার এতটুকু একটা এরিয়া সিলেক্ট করলাম, আর একটু এদিকে নিয়ে আসতেছি। তো এতটুকু এরিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদেরকে ইমেজ মেনুতে চলে যেতে হবে। ইমেজ মেনু থেকে এখানে ক্রপ একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্রপে ক্লিক করবেন, এটা ক্রপ হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এই ছবিটাকে 300x300 কিভাবে করব, আমি একদম সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। আবার আপনার ইমেজ অপশনে যাবেন, ইমেজ অপশন থেকে ইমেজ সাইজ অপশনে চলে যাবেন। তো ইমেজ সাইজ অপশনে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন ছবির পিক্সেল ডাইমেনশন দেখাচ্ছে হোয়াইট 3738 এবং হাইট 829। তো এখান থেকে আপনারা এটা কমাই দিবেন। তো এখান থেকে কমানোর জন্য আপনারা জাস্ট এখানে সিলেক্ট করবেন এভাবে, মাউস দ্বারা সিলেক্ট করে এখানে 300 দিবেন, এখানে 300 লিখে দিবেন এবং হাইটও আপনারা 300 লিখে দিবেন। তাহলে কি হবে, আপনার ছবির সাইজটা কিন্তু দেখেন 3x300 হয়ে গেল। এখন আপনারা যেটা করবেন, জাস্ট ওকে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে 300x300 পিক্সেলের হয়ে গেছে। তো এখন আপনারা জাস্ট যেটা করবেন, আপনারা চাইলে ছবির একটু ব্রাইটনেসটা বাড়ায় দিতে পারেন। ছবির ব্রাইটনেস বাড়ানোর জন্য ইমেজ মেনুতে যাবেন। তো প্রথম মুভ টুল নিতে হবে, এটা মুভ টুল। ইমেজ মেনুতে যাবেন, ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এখান থেকে একটু ইউজ লেজি মোড এটাতে ক্লিক করে, তো এটা ক্লিক না করলেও হবে, করলেও হবে। তো এখান থেকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন। ওকে, হয়ে গেল আপনার 300x300। এখন এটাকে সেভ দিয়ে দিবেন। আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে 59 কেবি দেখাচ্ছে। আপনারা এটাকে একটু কমিয়ে দিবেন, তাহলে আপনার 31 কেবির মধ্যে থাকবে। বা আপনি চাইলে এটা এতটুকু থাকলে হবে। এটা অনেক ক্ষেত্রে আপনাদের এটা 100 কেবির মধ্যে চাই, সেক্ষেত্রে আপনারা এটা করে দিবেন। তো এটা বাড়িয়ে কমে এখানে আপনার কেবিটা শো করবে, দেন ওকে করে দিবেন। তো হয়ে গেল আমাদের ছবির কাজ। আমরা এখন এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। এখন আমাদের স্বাক্ষরটাকে সাইজ করতে হবে সেম ভাবে। তো স্বাক্ষরটাকে সাইজ করার জন্য আমরা ইমেজ মেনুতে যাব। আগে আমাদের এটাকে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আবার আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিলাম। নেওয়ার পর এভাবে সিলেক্ট করে দিবেন। আমি এটাকে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট ইমেজ মেনু থেকে ক্রপ বাটনে ক্লিক করে দিলাম। তো হয়ে গেল। তো এখন আমাদের ছবিটা দেখেন একটু উজ্জ্বলতা কম। তো আমরা কি করব, ছবিটাকে একটু ঠিকঠাক করে নিব। তো এখান থেকে ইমেজ মেনুতে যাব। ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এখানে ক্লিক করবেন, ইউজ লেজি মোড। তো এখানে ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন এবং কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন। তো দেখেন এখানে আপনারা একটা কাজ করবেন স্বাক্ষরের ক্ষেত্রে। তো এখানে ইউজ মেনুতে যাবেন, এখান থেকে মোডে যাবেন, মোড থেকে এটাকে গ্রে স্কেল করে দিবেন। তো এরকম নোট আসলে এখান থেকে
এটাতে ক্লিক করবেন, ডিসকার্ড এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আবার ইমেজ মেনুতে আসবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এ যাবেন। এখান থেকে হচ্ছে ইউজ লেজিসি মোড এটা টিক মার দিয়ে ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিবেন। তো ব্রাইটনেসটা বেশি বেড়ে গেছে। তো দেখেন হয়ে গেছে মোটামুটি। তো এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ইমেজ মেনু থেকে ইমেজ সাইজে যেতে হবে। তো এখানে হচ্ছে স্বাক্ষরের সাইজটা বেসিক্যালি হয় হচ্ছে 300x80 পিক্সেল। তো এখানে আমি 300 দিয়ে দিব, হাইট হচ্ছে 300 এবং হচ্ছে ওয়াইড হচ্ছে 80। তো এখানে আপনারা অবশ্যই রেজুলেশনটা 72 রাখবেন। তো এখানে জাস্ট ওকে করে দিব। তো এটা একটু জুমটা বাড়াই নিচ্ছি। দেখেন মোটামুটি হয়ে গেছে, ইমেজের এই স্বাক্ষরের সাইজটাও কিন্তু আমাদের হয়ে গেল। তো স্বাক্ষর এবং হচ্ছে আপনার ছবি এবং স্বাক্ষর এভাবে সাইজ করে নেবেন এবং হচ্ছে স্বাক্ষরটাকে এখন আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য হচ্ছে ফাইল মেনুতে যাবেন, ফাইল থেকে সেভ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল+S। তো দেখেন স্বাক্ষরটা হচ্ছে 22 কেবি। তো স্বাক্ষরের আমাদের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে 100 কেবি অথবা হচ্ছে 50 কেবি। তো এইভাবে যদি করেন তাহলে আপনাদের অ্যাকুরেট সাইজটা পাবেন। এখন হচ্ছে আমি ওকে করে দিব। তো আমাদের মোটামুটি কাজ শেষ। তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের স্বাক্ষর, এটা হচ্ছে ছবি। তো আমরা এখন এটার সাইজটা দেখবো। এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজ অপশনে যাব। তো প্রপার্টিজ অপশনে গেলে দেখেন এটা আমাদের ছবি সাইজ হচ্ছে 31 কেবি এবং হচ্ছে আপনার এবং স্বাক্ষরের সাইজটা হচ্ছে 13 কেবি। তো এইভাবে হচ্ছে আপনারা ফটোশপের মাধ্যমে খুব ইজিলি আপনাদের মোবাইল থেকে তোলা ছবি এবং স্বাক্ষর এভাবে রিসাইজ করে নিতে পারবেন। তো এখন আমি দেখাই দিব আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে এই কাজটা করবেন। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমি এখন প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোর থেকে দেখেন এখানে যে সার্চ বক্স আছে, এখানে আপনারা সার্চ দিবেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজ। এটা ফটো অ্যান্ড পিকচার রিসাইজ এটা লিখে সার্চ যখন করবেন তখন আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে। একটু ভালোভাবে দেখে রাখুন এই অ্যাপ্লিকেশনটা। ফটো অ্যান্ড পিকচার রিসাইজ ডাউন সাইজ অ্যাডজাস্ট, তো এরকম লেখা থাকবে। তো এইখান থেকে হচ্ছে আপনাদের অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। আমি যেহেতু আমার মোবাইল অলরেডি ইনস্টল করা আছে, তো সেক্ষেত্রে আমার এখানে আর ইনস্টল লেখা আসতেছে না, আমার এখানে সরাসরি ওপেন লেখা আসতেছে। তো আপনাদের এখানে ইনস্টল লেখা আসতে পারে। যদি ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করে নেবেন, ইনস্টল করে তারপর জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি এটাকে ক্লোজ করতেছি, ক্লোজ করে আমি নর্মালি অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। তো আমি অ্যাপসটাকে ওপেন করতেছি। তো দেখেন এখানে এরকম নোট আসলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি, নেক্সট। তো গট ইটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে উপরে এরকম আসলে উপরে ডান পাশে, উপরে বাম পাশে দেখেন একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এইখানে অ্যাক্সেস চাইলে এখানে অ্যালাউ করে দিবেন। ওকে, এখন দেখেন আপনি যে ছবিটাকে রিসাইজ করতে যাচ্ছেন ওই ছবিটা এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য হচ্ছে দেখেন এখানে সিলেক্ট ফটো, প্রথম যে অপশনটা দেখা যাচ্ছে সিলেক্ট ফটো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে হচ্ছে আপনার লোকেশন আপনাকে নিয়ে যাবে, আপনার যে লোকেশন আপনার ছবিটা আছে ওই লোকেশন নিয়ে যাবে। তো আমি এখান থেকে এই ছবিটাকে রিসাইজ করব। তো মোবাইল থেকে তোলা একটা ছবি, মানে ছবি থেকে ছবি তোলা। তো এখানে দেখেন বাইরে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আমাদের প্রথম কাজটা হচ্ছে ছবিটাকে নির্দিষ্ট একটা সাইজে ক্রপ করতে হবে। তো আমি এখানে ক্রপে ক্লিক করলাম, এটা ফ্রি ক্রপ আর কি, ফ্রি হ্যান্ডে ক্রপ করবেন, যতটুকু ছবির সাইজ অতটুকুতে নিয়ে যাবেন। তো আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, এখান থেকে এতটুকু সিলেক্ট, এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিলাম। এখন যেটা করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে ক্রপে ক্লিক করে দিবেন। তো ক্রপে ক্লিক করে দেওয়ার পর দেখেন ছবির উপর দিকে দেখেন 748x892, এটা সাইজ চলে আসছে। তো এবং ছবির সাইজটা হচ্ছে 315 কেবি। তো আমাদের নর্মালি রিকোয়ারমেন্ট থাকে 300x300 বা 300x80। তো এই সাইজটা আমরা কীভাবে করবো, এখানে দেখেন রিসাইজ একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, রিসাইজ অপশনে ক্লিক করবেন। রিসাইজ অপশনে ক্লিক করলাম, করার পর দেখেন ওয়াইড এবং হাইট একটা অপশন দেখা যাচ্ছে। তো আমরা ওয়াইড এবং হাইটটা ঠিক করব। এখানে দেখেন অনেকগুলো সাইজ দেওয়া আছে, কিন্তু আমাদের যে নির্দিষ্ট যে সাইজটা ওই সাইজটা একটু দেওয়া নাই। তো এই জন্য আমরা যেটা করব, এখানে কাস্টম যে অপশনটা দেখতে পাচ্ছেন কাস্টমে ক্লিক করে দিব। কাস্টমে ক্লিক করার পর দেখেন ডিফাইন ওয়াইড এবং হাইট লেখা আছে। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রিজার্ভ এক্সপেক্টেড রেটও। তো এই টিকমার্কটা আপনাদেরকে তুলে দিতে হবে। তুলে জাস্ট আমরা এখান থেকে কি করব, 300, এখানে হচ্ছে 300 তো দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন স্ট্রেচ, এটাতে ক্লিক করে দিবেন। স্ট্রেচে যখন ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে একটা অ্যাড শো হতে পারে। তো এই অ্যাডটা 5 সেকেন্ডের হতে পারে। তো এখান থেকে এটাকে ক্লোজ করে দিবেন ডান পাশে উপরে। তো দেখেন আমাদের এটা 300x300 হয়ে গেছে এবং পিকচার সাইজটা 55 কেবি হয়ে গেছে। তো এটা কিন্তু আপনার অলরেডি আপনার মোবাইলে সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পর হচ্ছে আমাদের যে স্বাক্ষর, আমাদের স্বাক্ষরটাকে রিসাইজ করতে হবে। তো এটার জন্য আবার আমরা সিলেক্ট ফটোতে যাব।
তো সিলেক্ট ফটোতে ক্লিক করলাম, করার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর হচ্ছে আপনার যে স্বাক্ষরটা আছে, স্বাক্ষরটা এখান থেকে যেটা স্বাক্ষর যে ছবিটা তুলেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এটা স্বাক্ষরটাকে সিলেক্ট করলাম, করার পর হচ্ছে আমাদের স্বাক্ষরটাকে একটু ক্রপ করতে হবে। তো আমি এটাকে ক্রপ করতেছি একটা নির্দিষ্ট সাইজে, এটা ফ্রিলি আপনার ফ্রিডমলি এটাকে ক্রপ করতেছি, পরে এটার আমরা একটা সাইজ দিব। ওকে, তো আমরা এখান থেকে ক্রপ বাটনে ক্লিক করব। তো ক্রপ বাটনে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমাদেরকে আবার রিসাইজে চলে যেতে হবে, রিসাইজ। তো আমাদের যেহেতু স্বাক্ষরের সাইজটা হচ্ছে 300/80, তো আমরা আবার কি করব, ওয়াইড এবং হাইটের থেকে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর দেখেন এখানে ওয়াইডে 300 দেওয়া আছে, আপনারা হাইট যেটা করবেন হাইটে শুধুমাত্র 80 করে দিবেন, 80 করে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে এখানে যেটা করতে হবে, স্ট্রেচ, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের স্বাক্ষরটা কিন্তু হয়ে গেছে এবং হচ্ছে দেখেন 300/80 এবং ফাইল সাইজ হচ্ছে 17 KB। তো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এখন আমরা আমরা যে ক্রপ করলাম, ক্রপের ফাইল, এই যে নির্দিষ্ট সাইজ করলাম, সাইজের ফাইলগুলো কোথায় থাকবে, তো এটা আপনি সরাসরি গ্যালারিতেও পাবেন অথবা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে গিয়েও পাবেন। তো আমি গ্যালারি থেকে দেখাচ্ছি আপনাদেরকে। অ্যালবাম, এখানে অলে গেলাম, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের পিকচার, এটা হচ্ছে আমাদের স্বাক্ষরটা এবং এটা হচ্ছে আমাদের ছবি। তো আমি লো লাইট দিয়ে ছবিগুলো তুলেছিলাম, এই জন্য আমার ছবিটা তো ক্লিয়ার আসে না। আপনারা একটু লাইটিংয়ে করবেন, লাইটিংয়ে ছবিগুলো তোলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আরও ক্লিয়ার আসবে। তো আমি ফাইল ম্যানেজারে কোন ফোল্ডার থাকবে এটা একটু দেখা দিচ্ছি। তো ফাইল ম্যানেজারে যাবেন, ফোন স্টোরেজে যাবেন, ফোন স্টোরেজ থেকে আপনারা যেটা করবেন, পিকচার অপশনে যাবেন, এই যে পিকচার অপশনে যাবেন, পিকচার অপশন থেকে হচ্ছে ইমেজ সাইজ, এই যে ফটো রিসাইজার, এখানে দেখেন এই যে এটার মধ্যে কিন্তু এই ফোল্ডারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আপনার সবগুলো যেই আপনি যে 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 ছবিগুলো সাইজ করেছেন সবগুলো এই ফোল্ডারের মধ্যে পাবেন। তো এইভাবে হচ্ছে আপনারা খুব ইজিলিভাবে আপনাদের যেই ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট সাইজে ক্রপ করতে পারবেন। এবং আমার গত টিউটোরিয়াল আমি একটা ভিডিও মেক করছিলাম, সেটা হচ্ছে কীভাবে হচ্ছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনার মোবাইল ফোন থেকে খুব ইজিলিভাবে। আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।